আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রতিশ্রুতি ছিল অথর ওয়ার্কশপ আমরা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে শুরু করব। একটু দেরি হয়ে গিয়েছে। আসলে আমি কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি জায়গায় আমি ক্রমাগত যোগাযোগ করেছি অথর ওয়ার্কশপকে কীভাবে সাকসেসফুল করা যায় এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়েছি এবং আমি অনেক প্রফেসরের সাথে কথা বলেছি। বিশেষ করে প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি স্যারের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং কথা বলেছি এবং আমি অনেক প্রশিক্ষণার্থীর সাথেও আমি কথা বলেছি যারা রিসার্চ শিখতে চান। যাই হোক, আমি খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে যে এই অথর ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ইংরেজি জানতে হবে কি না, এরকম একটি কমন প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা করেছেন এবং ব্যক্তিগতভাবে আমাকে অনেকে মেসেজ জানিয়েছেন। রিসার্চ মানেই কিন্তু ইংরেজি না, বাংলায় হতে পারে। আসলে বাংলায় হোক বা ইংরেজিতে হোক অথবা আপনি আরবিতে করেন, মুখ্য বিষয় হচ্ছে যে গবেষণার পদ্ধতি জানা, রিসার্চ মেথোডোলজি জানা। তো এজন্য আপনাকে সর্বাগ্রে যেটা শিখতে হবে সেটা হচ্ছে রিসার্চের যে একাডেমিক রাইটিং, সেই একাডেমিক রাইটিংটা কীভাবে লিখতে হয় সেই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। তো এখন আমি আপনাদেরকে বলছি, লিখা আপনি যখন শেষ করবেন, যখন আর্টিকেলটি শেষ করবেন, তখন তো কোথাও না কোথাও আপনাকে ছাপতে হবে। আপনি কি বাংলা জার্নাল টার্গেট করছেন, নাকি ইংরেজি জার্নাল টার্গেট করছেন, নাকি অ্যারাবিক জার্নাল টার্গেট করছেন, এর উপর ভিত্তি করেই আসলে ভাষা নির্বাচন করা উচিত। তো আমরা যেহেতু চিন্তা করেছি যে অথর ওয়ার্কশপ শেষে যাদের রিসার্চ মেথোডোলজি খুব ভালো হবে এবং যারা হচ্ছে খুব ভালোভাবে লেখা শেষ করতে পারবে এবং যারা প্রাইমারি ডাটা কালেকশন করে অ্যানালাইসিস করে আর্টিকেল লিখতে পারবে এবং সেটা ইংরেজিতে যারা লিখবেন তাদেরটা আমরা কোনো বিশেষ ইংরেজি জার্নালে আমরা ছাপবো এবং সেটা ইসলামিক স্টাডিজের কোনো ইংরেজি জার্নাল যদি সেটা নতুন করে প্রকাশও করতে হয়, যদি এমন অবস্থা যদি এমন হয় যে আমাদেরকে একটা নতুন নতুন নাম দিয়ে একটি জার্নাল পাবলিশ করতে হবে, তবু আমরা সেটা করতে বাধ্য থাকবো, যেহেতু আপনাদেরকে আমরা ইনভাইট করেছি এবং আপনারা দলে দলে জয়েন করেছেন। খুশির খবর হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বলেছি সেখানে প্রায় 300 নবীন এবং প্রবীণ বা মাঝারি অনেক ধরনের গবেষক সেখানে অংশগ্রহণ করেছেন এবং সবাই চাচ্ছেন যে ইসলামিক স্টাডিজের অথর ওয়ার্কশপ তারা অংশগ্রহণ করুক। এখন সবাই তো ভিডিও দেখবেন এবং সবাই হচ্ছে ক্লাসগুলো করবেন, কিন্তু সবাই তো আর লিখে করবেন না। এই জন্য যাদের ইংরেজি একটু ভালো আছে এবং যাদের মানে বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছেন এবং যারা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্কশপগুলো হবে সেই ফিজিক্যাল ওয়ার্কশপে যারা আসলে জয়েন করতে পারবেন, এই ইন্টেনশন যাদের আছে, আমি তাদের জন্য আরেকটি গুগল ফর্ম তৈরি করে দিয়েছিলাম। সেই লিঙ্কে ক্লিক করেও প্রায় 100, আমি বলবো যে 90 to 95 হয়ে গিয়েছে, এত সংখ্যক রিসার্চার তাতে আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এই ফ্রি অথবা ওয়ার্কশপ করতে করতে একটি ম্যানুস্ক্রিপ্ট রেডি করে ফেলবেন এবং একটি জার্নালে প্রকাশ করার উপযোগী আর্টিকেল লিখে ফেলবেন। সুতরাং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন নাই আপনারা করতে পারেন, আর দ্বিতীয়ত যারা সেই গুগল ফর্মটি পূরণ করেন নাই তারা পূরণ করতে পারেন এই ভিডিওর কমেন্টের লিঙ্কটি ক্লিক করে। এরপরে আমরা যদি কোনো রিসার্চ লিখি, তো আলটিমেটলি সেটাকে রিভিউ করার জন্য কিন্তু কোনো না কোনো প্রফেসরের দ্বারস্থ হতে হবে। ইসলামিক স্টাডিজের অনেক বিজ্ঞজনেরা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মরত অনেক প্রফেসররা আছেন, তাদের কাছে কিন্তু আমাদেরকে এই ম্যানুস্ক্রিপ্টটি নিয়ে যেতে হবে। আমি একটু শেষের কাজটি একটু আগে করার পক্ষে, এই জন্য যে ধরুন আপনি রিসার্চ শেষ করার পরে কিন্তু আমাদের আর দেরি তর সইবে না, অর্থাৎ আমরা সকলেই চাবো যে দ্রুতই সেটি কোথাও পাবলিশ হয়ে যাক। এখন যদি আমরা রিসার্চ শেষ করার পরে আমাদের এই আর্টিকেল কে রিভিউ করবেন এবং কে এটা স্ক্রুটিনাইজ করবেন, কে মূল্যায়ন করবেন, এই রিভিউয়ারদের নাম যদি আমরা তখন খোঁজাখুঁজি শুরু করি তাহলে সেটা বড্ড দেরি হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওতে যদি সাজেস্ট করেন যে আপনি যেখানে পড়াশোনা করছেন ওই বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর যার নাম আমি জানি না, আপনি ভালো জানেন, আপনি যেখানে অধ্যয়নরত অথবা আপনি যেখানে কর্মরত আছেন, আপনি যদি কারো নাম সাজেস্ট করেন তাহলে এই ভিডিওর কমেন্টে একটু কাইন্ডলি সেই প্রফেসরের নাম মেনশন করে দিবেন। তাহলে আমরা জেনে যাব যে এই বিষয়ের জন্য অথবা ওই বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর বেশ রিসার্চে বেশ পাকা এবং বেশ দক্ষ। আসলে সব প্রফেসরই রিসার্চে পাকা থাকে, তারপরও যদি আপনার কাছে ভালো লাগে, কারণ আলটিমেটলি কিন্তু আপনাদের মাধ্যমেই আমরা ওই প্রফেসরদের পর্যন্ত পৌঁছাবো। আচ্ছা, এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে ইসলামিক স্টাডিজে বিভিন্ন বিষয়ে গবেষণা করা যায়, অনেক টপিক রয়েছে, টপিকের শেষ নাই, কিন্তু আমরা কোন টপিকে গবেষণা করব সেই টপিকগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেবো। আমরা যেরকম 7টি গবেষণার জন্য 7টি বই ফ্রি PDF আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি এবং আপনারা অবশ্যই সেগুলো দেখেছেন এবং সেই বইগুলোকে আপনারা আসলে পড়েছেন কিনা এবং কে কেমন বেনিফিটেড হয়েছেন নাকি সেটা বুঝতেই পারছেন না, আপনাদের অনুভূতি কী, সেই 7টি বই ফ্রি PDF পেয়ে আপনাদের কেমন লাগছে সেই বিষয়টি আপনারা ভিডিওর কমেন্টে লিখবেন।
এখন টপিক সিলেকশন, কোন টপিকে আমরা গবেষণা করব। আমরা কিন্তু ওই টপিকে গবেষণা করব যেই টপিকে প্রাইমারি ডাটা কালেকশন করা সম্ভব। দেখেন, ইসলামিক স্টাডিজে কিন্তু প্রাইমারি ডাটা কালেকশন করে রিসার্চ করা, ডাটা অ্যানালাইসিস করা, এটা কিন্তু বেশ প্রসিদ্ধি লাভ করছে এবং এটা বেশ পপুলার হচ্ছে। কিন্তু বাংলাদেশে ইসলামিক স্টাডিজে যারা আপনারা পড়াশোনা করছেন, আপনাদের মধ্যে অনেকেই, আপনারা এই জন্য বলছি যে এই ভিডিও যারা দেখবেন তাদের অধিকাংশই হচ্ছে নবীন গবেষক। আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, প্রাইমারি ডাটা কালেকশন করে আর্টিকেল লেখালেখি, এই বিষয়টা আপনাদেরকে শিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ধ্যান ধারণা এবং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ স্কিল গ্রো করার জন্য আপনাকে প্রাইমারি ডাটা কালেকশন করলে ভালো। আমি বলবো না যে করতেই হবে, আপনি যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রাইমারি ডাটা কালেকশন করে রিসার্চ করলে সেটা কত ভালো হয়। এবং এই রিসার্চ যদি আপনি পাবলিশ করতে পারেন তাহলে দেশের বাইরে আরও উচ্চতর ডিগ্রি নেওয়া আপনার জন্য সহজ হবে, আমি বিশ্বাস করি। এবং আপনি যদি যাচাই করে দেখেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি আপনি ইমেল করেন, এরকম একটা আর্টিকেল লিখে প্রকাশ করে যদি আপনি ইমেল করেন, আমার বিশ্বাস যে আপনি কোনো প্রফেসরের দৃষ্টি আকর্ষণ করতে সহজেই পারবেন। এখন এই টপিকগুলো আপনারা কমেন্টে লেখেন যে আপনি কি ভাবছেন যে কোন টপিকে আপনার গবেষণা করা উচিত, বা আপনি কোন টপিকে গবেষণা করতে পারবেন। এবং যদি কোনো ফিল্ড রিসার্চ করতে হয় বা ডাটা কালেকশন করতে হয়, তাহলে কোন টপিক হলে আপনার জন্য ভালো হয়, এটা যদি আপনি কমেন্টে শেয়ার করেন তাহলে দুইটা বেনিফিট হবে। প্রথমত হচ্ছে আমি নিজে দেখতে পাবো, দ্বিতীয়ত হচ্ছে আপনার অন্য বন্ধুবান্ধবরা বা কলিগরা যারা আছে তারা দেখতে পাবে এবং পড়তে পারবে। এবং এতে করে হচ্ছে লাইক মাইন্ডেড পিপল যারা আছেন, অর্থাৎ সমমনা রিসার্চার যারা আছেন, তারা খুব সহজে নেটওয়ার্কিং করতে পারবেন এবং একে অন্যকে বাছাই করতে পারবেন। আচ্ছা, রিসার্চ করার পরে তো আলটিমেটলি আমাদের আউটকাম হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করা। আর্টিকেল পাবলিশ করার জন্য আমাদের রিসার্চের স্কিল লাগবে, ইংরেজি ভাষা দক্ষতা লাগবে এবং হচ্ছে একাডেমিক রাইটিং স্কিল লাগবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে গ্র্যাজুয়ালি অনেক ডিসকাস করবো এবং সেই অনলাইন ওয়ার্কশপগুলোতে আপনারা থাকবেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয়, তারপরে লিটারেচার রিভিউ কীভাবে করতে হয়, ডাটা কালেকশনের জন্য কোশ্চেনার কীভাবে তৈরি করতে হয়, ডাটা অ্যানালাইসিস কীভাবে করতে হয় এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অ্যানালাইসিস আমরা কীভাবে করব, এরপরে কীভাবে ডিসকাশন লিখতে হয়, ইমপ্লিকেশন লিখতে হয় এবং কনক্লুশন লিখতে হয়, রেফারেন্স দিতে হয়, সবগুলো বিষয় আমরা 7টি ক্লাসে আমরা বিভক্ত করে 7টি অনলাইন সেশনে আমরা এটা দেখাবো। আর প্রয়োজনে যদি সরাসরি কোনো ফিজিক্যাল ওয়ার্কশপ করতে হয় আমরা সেটা করব। যদি ফিজিক্যাল ওয়ার্কশপ করার আগ্রহ থাকে আপনারা অ্যাগেইন সেই ফর্মটি পূরণ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন এবং কমেন্টে লেখেন যে ফিজিক্যাল ওয়ার্কশপের জন্য আসলে কোন ভেন্যুটা ভালো। আমি জানি না আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, যদি এমন কোনো ভেন্যু পাওয়া যায় যেখানে আশপাশে অনেকেই থাকেন তাহলে সেটি আপনারা প্রস্তাব করেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভিডিওটি সবাই শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।